আর্টিস্টদের এরকম সিচুয়েশন হবে না, এটা হতেই পারে না, এটা খুবই কমন ব্যাপার। এরকম অ্যাক্রিলিক শিশিগুলো যখন কালার শেষ হয়ে যায় সেটাকে নতুন করে রিউজ করা, এটা শুধু আর্টিস্ট কেন, আমাদের বাঙালির জিনগত একটা হ্যাবিট। তো এই ছোট ছোট কালার বটলগুলো রিউজ করার জন্য ফার্স্টেই যেটা দরকার সেটা হচ্ছে ক্লিনিং। আর ক্লিন করার জন্য আমি নিয়েছি একদম ফুটন্ত হট ওয়াটার। তারপর এই বটলগুলোকে সেই হট ওয়াটারের মধ্যে একদম ভালো করে ডিপলি সোকড করে দিতে হবে। তার সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করছি। তোমরা তো দেখলেই আমি এই কুকিং হাতাটার উপরেই কিন্তু ডাইরেক্ট গরম জলটা ঢাললাম। এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু খুব গরম জল ঢাললেও হুট করে কোনো কাঁচের জিনিস ক্র্যাক করে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এরপর এই গরম জলে একটু শ্যাম্পু দিয়ে এই বটলগুলোকে সোকড হতে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর এরকম একটা টুথব্রাশ দিয়ে বটলগুলোকে খুব ভালো করে ক্লিন করে নেবো। আর তারপর এরকম পরিষ্কার জলে ভালো করে এগুলোকে ধুয়ে নেবো। ব্যাস, শুকিয়ে নিলে আমাদের বটল রেডি ফর ইউজ।